আমেরিকা সারা পৃথিবী মিলে যদি আমেরিকার ক্ষতি করার চেষ্টা করত, এই পরিমাণ ক্ষতি করার সুযোগ ছিল না। আমেরিকার দিকে ইশারা করার পৃথিবীর কারো শক্তি নেই। আমেরিকার দিকে চোখ রাঙাবার পৃথিবীর কারো শক্তি নেই। তাদের এই পরিমাণ টেকনোলজি আর এই পরিমাণ প্রযুক্তি, এই পরিমাণ অর্থ আর এই পরিমাণ সৈন্য বল আর এই পরিমাণ অস্ত্র বল, তাদের দিকে চোখ রাঙাবার শক্তি পৃথিবীর কারো নাই। লেকিন রব্বে করিম গত 5 দিন ধরে তাদের উপরে যে আযাব চাপিয়ে দিয়েছেন, এটা ঠেকাবার কোনো শক্তি আজকে আমেরিকার নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এটা ঠেকাবার শক্তি আমেরিকার কি নাই। আমেরিকাকে রব্বে করিম এই মুহূর্তে আরশ আজিম থেকে একটা এলান হচ্ছে, এই মুহূর্তে আরশ আজিম থেকে একটা এলান হচ্ছে, وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। দুনিয়ার আগুন দিয়েছি, দেখি তুমি আখিরাতের আগুন থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করো কিনা। বলেন দুনিয়ার আগুন কেন দিয়েছে? আখিরাতের আগুন থেকে বেঁচে যাওয়ার যেন কি চেষ্টা করে। আরেক আয়াত হলো লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা বিনয়ী হয় কিনা, দেখি ওরা বিনয়ী হয় কিনা। এখানে হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমি ওদেরকে হালকা আযাব দিচ্ছি, দেখি ওরা ফিরে আসে কিনা। এই হালকা আযাব কেন? নষ্ট হয়ে গেছে, এজন্য হালকা পিটাই শুরু হয়ে গেছে। কি বলে? নষ্ট হয়ে গেছে যেন হালকা পিটাই কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। যারা ফিলিস্তিনে 60 লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। কি ভাই? ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। যারা সিরিয়াতে 1,20,00,000 মানুষকে উদ্বাস্তু করেছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। যারা আফগানিস্তানে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। সারা পৃথিবীতে আগুন লাগাবার পেছনে এরাই দায়ী, সারা পৃথিবীতে আগুনের জন্য এরাই দায়ী। ইসরায়েল আর আমেরিকা, ইঙ্গো মার্কিন, এরাই দায়ী। ওদেরকে রব্বে করিম হালকা আযাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি আছি, আসাদ্দু মিন্না কুওয়াতান, আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কে আছে? আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে কি আর কে আছে? বলেন আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে কি আর কে আছে? রব প্রমাণ দিয়েছেন না দিয়েছেন না? বলেন। আমার তো মনে হয় রব্বে করিমের অস্তিত্বের আখেরি চ্যালেঞ্জ হলো ক্যালিফোর্নিয়ার আগুন। বলেন রব্বে করিমের অস্তিত্বের কি শেষ চ্যালেঞ্জ পৃথিবীতে ছড়ে দিয়েছেন। শেষ চ্যালেঞ্জ পৃথিবীতে কি করেছেন? বলেন ছড়ে দিয়েছেন। এটা কেন হয়েছে? যখন মানুষ নষ্ট হয় তখন পিটাই কিসমতে থাকে। কি থাকে? বলেন পিটাই কিসমতে। আমরা নষ্ট হই না যে বিষয়টা এরকম নয়, আমরা যে পরিমাণ নষ্ট হয়েছি এর পরেও রব্বে করিম আমাদেরকে কেন টিকাচ্ছেন? আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি শুধু এক কারণে, এদেশের মাদ্রাসাগুলোতে হেফজখানার বাচ্চারা কোরআন কারীম পড়ে। আর না হয় আমাদের টিকার আর কোনো যোগ্যতা দেশে নাই। বাস্তব না বাস্তব? বলেন আমাদের টিকার এদেশে আর কোনো কি নাই? বলেন আর কোনো হাতিয়ার নাই। আমাদের টিকার একটা হাতিয়ার আছে এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসাগুলো আমাদের রক্ষা কবচ, আমাদের মাদ্রাসাগুলো আমাদের কি কবচ? আমাদের রক্ষা কবচ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছে না উদ্দেশ্যহীনভাবে বানিয়েছে? গরু আমার জন্য বানিয়েছে না আমাকে গরুর জন্য বানিয়েছে? বলেন গরু আমার জন্য না আমাকে গরুর জন্য? যারা গরু পালতে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়েছে? গরু কি নিজের বানিয়েছে না নিজেকে গরুর বানিয়েছে? এরকম মানুষ তো আপনাদের দেশে নাই। ছাগল পালতে পালতে নামাজ পড়ে না, এরকম মানুষও তো এদেশে আছে। মুরগি পালতে পালতে নামাজ পড়ে না, এরকম মানুষ তো এদেশে আছে। আলু তুলতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আছে। তো খেত খামার করতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মানুষও তো এদেশে আছে। তাহলে এদের জন্য গরু না গরুর জন্য এরা? তো গরুর জন্য যারা হয়ে গেল, ক্ষেতের জন্য যারা হয়ে গেল, রিক্সা চালায় নামাজ পড়ে না, রিক্সার খাদেম যারা হয়ে গেল, সিএনজি চালায় নামাজ পড়ে না, সিএনজিওয়ালা যে হয়ে গেল, কি বলে খেতে কৃষিকাজ করে নামাজ পড়ে না, ক্ষেতের জন্য যারা হয়ে গেল, ধান চাষ করে নামাজ পড়ে না, ধানের জন্য যারা হয়ে গেল, ফ্যাক্টরিতে কাজ করে নামাজ পড়ে না, ফ্যাক্টরির জন্য যারা হয়ে গেল, এরা কি ফ্যাক্টরির না এরা ফ্যাক্টরি? কোনটা হয়ে গেছে? বলেন এরা কি নষ্ট হয়েছে না ঠিক আছে? তো উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে পিটাই কিসমতে থাকে। আর হালকা পিঠা নিতে যদি না হয় আগুন লাগা। বলে হালকা পিঠা নিতে না হলে কি লাগায়? বলেন আগুন লাগায়। আমেরিকার আগুন হলো
পিটুনির পরের আযাব। আমেরিকার আগুন কি নিভছে না এখনো চলছে? এখনো চলছে না নিভছে? এই জন্য আমেরিকা আগুন থেকে বাঁচার একটাই রাস্তা, পুরো আমেরিকাবাসী কালিমায়ে তয়্যিবা পড়া। এটাই আমেরিকার আগুনের রাস্তা। পুরো আমেরিকাবাসী সারা পৃথিবীর কাছে ক্ষমা চাওয়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী তাওবা করা, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী কালিমা পড়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী নামাজ পড়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। সিরিয়ার মুসলমানদের বাড়িঘরগুলো আবার বানিয়ে দেওয়া, এটাই আমেরিকা আগুন থেকে বাঁচার রাস্তা। লেবাননের মুসলমানদের ঘরগুলো আবার বানিয়ে দেওয়া, এটাই লেবাননের আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। বুঝে আসলে আসুক, না আসলে নাই। আল্লাহর কসম, যদি আমার হাতে 1 ঘন্টা সময় হয়, আমি 1 ঘন্টা আপনাকে কোরআন ও হাদিস দিয়ে একটা আয়াত দিয়ে আমি প্রমাণ দিব আমেরিকা এই আগুন থেকে বাঁচার একটাই রাস্তা। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো, ঈমানের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, ইসলামের ছায়াতলে আসো, এটাই তোমাদের আগুন থেকে বাঁচার রাস্তা। কোরআনের দিকে ফিরে আসো, এটাই আগুন থেকে বাঁচার রাস্তা। মুসলিম উম্মাহকে যেই পরিমাণ জুলুম তোমরা করেছো, আফগানিস্তানে যেই পরিমাণ জুলুম করেছো, কাশ্মীরে যেই পরিমাণ জুলুম করছো, বার্মাতে যেই পরিমাণ জুলুম করছো, ফিলিস্তিনে যেই পরিমাণ জুলুম করছো, পুরো ইয়ামানে যেই পরিমাণ জুলুম করছো, সিরিয়াতে যেই পরিমাণ জুলুম করছো, লেবাননে যেই পরিমাণ জুলুম করছো, সুদানে যেই পরিমাণ জুলুম করছো, ইরাকে যেই পরিমাণ জুলুম করছো, ইরানে যেই পরিমাণ জুলুম করছো, সমস্ত জুলুমের প্রায়শ্চিত্ত যদি না দাও, এই আগুন থামবে না। একটাই রাস্তা, তুবু ইলাল্লাহি জামিআ। বলেন একটাই রাস্তা। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন? বলেন ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি ফাহাল তাজিদু সুন্নাতাল আউয়ালিন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। জমিনে তোমরা অহংকার করেছো, জমিনে তোমরা ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছো, জমিনে অহংকার করে, জমিনে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে তোমরা আগুন লাগিয়েছো। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আল্লাহর আযাব থেকে বাঁচার ঈমান ছাড়া, তাওবা ছাড়া, আমলে সালেহ ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। এখন কি এটা শুধুই আমেরিকার জন্য না আমাদের জন্য আসতে পারে? জোরে বলেন, আমাদের জন্য আসতে পারে না? পারে না? কে ফিলিস্তিনে আগুন লাগিয়েছে? ফিলিস্তিনের ঘরগুলোকে কারা আগুন লাগিয়েছে? তোমরাই ফিলিস্তিনের ঘরগুলোতে আগুন লাগিয়েছো। সিরিয়াতে কারা আগুন লাগিয়েছে? তোমরাই সিরিয়ায় হাজার হাজার মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। আফগানিস্তানে কারা আগুন লাগিয়েছে? তোমরাই লাগিয়েছো। ইরাকে কারা আগুন লাগিয়েছে? তোমরাই লাগিয়েছো। এবার রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি লাগিয়েছি, পারলে টাকা। কে লাগিয়েছে? এবার বলেন কে লাগিয়েছে? এজন্য ফিরার রাস্তা একটাই, তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।